আমরা একজনকে গালিগালাজ করবো, একজনের বাসায় গিয়ে হামলা করবো, একজনের বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এসব শিখায় নাই। আমাদের আদর্শ এটা না, জ্বালাও পড়া আমাদের আদর্শ না। যারা এই জ্বালাও নীতিতে আছে তারা অচিরেই আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই মব ভায়োলেন্স, এই ভ্যান্ডালিজম, এই উদ্ধত্তপূর্ণ আচরণ, বেয়াদবি যেসব করতেছে এই বাচ্চা বাচ্চা ছেলেরা, জনগণ একটা কাউন্ট করতেছে। কিন্তু ভাই, রাশেদ খান শিক্ষিত একটা ছেলে, শিক্ষিত ছেলে হয়ে যদি এভাবে কথাবার্তা বলে, আইন হাতে তুলে নেবে, তার ব্যাপার। আমরা ভুগতেছি কিন্তু আমরা হাস্যকর অবস্থায় আছি যে মানুষ একটা কথা বলতে পারবে না, তারা যেই কথা তারা আওয়ামী লীগের দোষর। তা আমি বলি কিছুক্ষণ আগে বলছি, আমরা যদি আওয়ামী লীগের দোষর, তারা কি আওয়ামী লীগের ভাসুর? আমাদের রাজনীতি ইতিহাসে 40 বছরের ইতিহাস আমাদের, তারা হয়েছে আজকে 17 সালে 18 সালে তাদের রাজনীতি শুরু হয়েছে, আর এনসিপি রাজনীতি শুরু 3 মাস। আজকে ওরা একটা গণ অধিকার পরিষদ বরিশালের হামলার ঘটনায় তারা একটা বিক্ষোভ সমাবেশ করছে, পরে তারা মিছিল করে এখানে আসছিল। উদ্দেশ্য ছিল আমাদের অফিসে হামলা করা, কিন্তু সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর তড়িৎ হস্তক্ষেপ এবং পুলিশের আসা পরে তারা আর ওই এগোতে সাহস পায় না। আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করব, নিয়মতান্ত্রিকভাবে মোকাবিলা করব, এবং সেখানে অবশ্যই তারা আমাদের প্রতিরোধের মুখে সম্মুখীন হবে, জনগণের প্রতিরোধের মুখে সম্মুখীন হবে। কারণ আমরা চাঁদাবাজিতে নাই, আমরা ছিনতাই নাই, হাজানিতে নাই, ভায়োলেন্সে নাই, ভ্যান্ডালিজমে নাই, মবে নাই। জনগণ সব দেখতেছে তো, জনগণ তো বোকা না, জনগণ আগের মতো বোকা না, জনগণ সব দেখছে কে কী করতেছে। রাশেদ খানের উদ্ধত্তপূর্ণ বক্তব্য, আরও কিছু আমাদের রাজনীতিক আছে, তাদের বক্তব্য মানুষ দেখতেছে এবং ঘৃণা করতেছে। আপনি যান ফেসবুকে যান, তাদের বক্তব্য যখন দেয় তখন দেখবেন তাদের প্রতি কীরকম ঘৃণা মানুষ উদ্গীরণ করে। এটা আপনার মিডিয়ার লোক আপনার দেখতেছে। যেহেতু আওয়ামী লীগ ভোটে নাই, মাঠে নাই, এখন তারা মনে করছে তাদের ভোটটা আমরা পেয়ে যাব, এরকম মনে করতে পারে। কারণ আমাদের তো সারা বাংলাদেশে গতবারও 298 জন 300 জনের মতো প্রার্থী দিয়েছি। এবারও ইনশাআল্লাহ যদি ইলেকশন হয়, সুন্দর ফেয়ার ইলেকশন হয়, যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা 300 আসনই আমরা ক্যান্ডিডেট দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা কোনো জনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নাই, এটা পাবলিক দেখতেছে, পাবলিকই জনগণই বিচার করবে যে জাতীয় পার্টির প্রতি কী করা উচিত।